আমরা ফাইবার থেকে মানে কিভাবে অ্যাকাউন্ট খোলে আমরা এই ফাইবারটা দিয়ে শুরু করি। নেটটা মনে হয় প্রবলেম করতেছে। fiverr.com। স্যার নেট তো অনেক স্লো, তাইলে আমার মোবাইল থেকে কাজ করি। আসছে, এটা যেহেতু আসছে। আর আপনারা দেখেন ফাইবার, আপওয়ার্ক এই অ্যাকাউন্টগুলো খোলার ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় স্যারে বলে দিছে যে যাদের এনআইডি কার্ড নাই, তারা যাদের এনআইডি কার্ড আছে, আপনার মা বাবা বড় ভাই বড় বোন, হ্যাঁ, তাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা অ্যাকাউন্টগুলো খুলবেন। নিজের যেহেতু এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে নিজের নামে এগুলার অ্যাকাউন্টগুলো খুলবেন না। এগুলার অ্যাকাউন্টগুলো যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার নামে যদিও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, কিন্তু আপনার তো এনআইডি কার্ড নেই। আপনার ভেরিফিকেশন চাইলে আপনি তো আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনারা আপনার বাবারটা হোক, মারটা হোক, ভাইয়েরটা হোক, আপনার পরিচিত যে আপনার নিয়ারেস্ট, তারটা দিয়ে আপনি ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন এবং তার ওই ইনফরমেশন, এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। বেশিরভাগ ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট মানে এই ফাইবার আপওয়ার্ক থেকেও অনেক জটিল, এদের লগারিদম খুব ঝামেলার। একটু মনে করেন 19-20 হইব, একটা নামে বেশ কম। যেমন ধরেন আমার লেভেল 2 সেলার $2600 ইনকাম করা একটা অ্যাকাউন্ট, শুধুমাত্র গুগল থেকে আমার নামটা নিছে, আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট খোলা, কিন্তু আমার নামটা ওইখানে গুগল থেকে অটোমেটিক নিয়ে নেওয়াতে আমি আর খেয়াল করি নাই তার এনআইডি দিয়েই ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করা। কিন্তু নোটিশ করলো মানে যে আপনার নাম ঠিক নেই। তো যেদিন নোটিশ করছে ওদিন ঢুইকা মানে নোটিশ পাইছি যে সময়, ওর সাথে সাথে আমি হয়তো ঘন্টা 2 পরে আমি ল্যাপটপে ঢুকে দেখি আমার ওই অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ নেই। ওই অ্যাকাউন্টে 3-4টা অর্ডার ছিল, অর্ডারগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। কিছু ডলার ছিল, এগুলোর জন্য 15 দিন সময় দিছে। 15 দিন পর অর্ডারগুলা মানে আমি উইথড্র করার পরে অ্যাকাউন্টটা শেষ। একটা অ্যাপ্রুভ মানে ভেরিফাই করা একটা অ্যাকাউন্ট শুধুমাত্র গুগল থেকে নামগুলো নিয়ে নিছিল প্রোফাইলে, ওইখান থেকে ঝামেলা। তাহলে কোনো জিনিস আপনি ওই অদল বদল করে দিতে পারবেন না যে অ্যাকাউন্ট হইল আব্দুল জব্বারের নামে আর আব্দুল করিমের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করছেন, এরকম হইতে পারবো না। আব্দুল জব্বারের অ্যাকাউন্ট আব্দুল জব্বারেরই ওই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হইব। কথা ক্লিয়ার? তো এখান থেকে আমরা যেহেতু একদম নতুন, আমরা নতুন হিসেবে আমরা এই যে এখানে জয়েন লেখা আছে, আমরা জয়েনে ক্লিক করতে পারি। জয়েনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে এই যে কন্টিনিউ আমার যেই ইমেল অ্যাকাউন্টটা সেট আপ করা আছে ওইটা দিয়েও খুলতে পারি, চাইলে নতুন ইমেল দিয়েও আমি খুলতে পারি। আমরা এখান থেকে আমাদের কনফার্ম আইটি সেন্টারের যে ইমেলটা আছে ওইটা দিয়ে আমরা আপনাদেরকে কইরা দেখাই। এখান থেকে এই যে কনফার্ম আইটি সেন্টারের যে ইমেল আছে আমরা এটা দিয়েই অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে ক্লিক করলে কন্টিনিউ করলাম। এখন এখান থেকে একটা ইউজার নাম চুজ করতে বলতেছে। আমি আসলে এই অ্যাকাউন্টটা কী নামে খুলতে চাইতেছি, আমি কনফার্ম হাইফেন আইটি নিয়ে নিছি, ঠিক আছে। নিলেই যে এরকম রাইট অ্যারো আসবে, ঠিক আছে। এইখানে প্রোফাইল নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে আপনার ওই আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হইব এরকম কোনো কিছু না। কেমন? এখানে এমন একটা নাম দিতে হইব যেই নামে আর কোনো কিছু নাই, একদম ইউনিক। তাই কনফার্ম আইটি দিয়ে আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম।
আজকে মূলত আপনাদের কাজ হলো থাম্বনেল ডিজাইন করে দেখানো, এর বাইরে কিছু না। এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন আমাদের ইমেইলে গেলে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন আসবে, ওই ইমেইলটা ভেরিফাই করলেই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ইমেইল ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা এখনও আসে নাই, আপনাদের আসবে, আসলে এটা কিছু সময় নিতে পারে। তা আমরা এখান থেকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তখন এই যে এখানে আসলে আমাদের ক্লিক করলে নিচে একটা সেটিং অপশন আসবে, এখনও শেষ হয় না লোডিং। দেখেন একজন বিজনেস কার্ড ডিজাইন করে, মিনিমালিস্ট। মিনিমালিস্ট বোঝেন, মানে লেখা সমৃদ্ধ, ওটার মধ্যে শুধু লেখা থাকবে, ঠিক আছে। তো মিনিমালিস্ট ওই বিজনেস কার্ড ডিজাইন করে, সে পর্যন্ত এই গিকটার উপরে 2949টা অর্ডার কমপ্লিট করছে, মানে রিভিউ পাইছে। তাইলে এখানে 2900 ধরেন 3000 রিভিউ পাইতে এলে এই গিগের উপরে মিনিমাম সে 4000+ কাজ করছে। আচ্ছা দেখেন এই যে অপশনটা আসছে, এই অপশনটা এখানে দুইটা জিনিস লেখা আছে। একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিসেস, মানে আমি ফ্রিল্যান্স সার্ভিস কিনতে আসছি কিনা এই জায়গায়, আমি মূলত অ্যাকাউন্টটা কেন খুলছি, আমি কি এখান থেকে কোনো সার্ভিস নিব কিনা। এখন আমরা মূলত খুলছি কেন, আমরা হলো সার্ভিস সেল করব, তাইলে এখানে লেখা আছে কি সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস, আমরা মূলত ফ্রিল্যান্সিং সার্ভিসটা এখানে সেল করব। সেক্ষেত্রে এইটাতে আমরা টিক দিব, এইটাতে টিক দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করে দিব। এরপরে আমি আসলে এই যে এখানে যে তিনটা জিনিস আছে, এখানে এ সাইট হোস্টেল, মানে এটা আমি একা এটা মানে ব্যবহার করব সোলো ফ্রিল্যান্সার। এখানে হলো আমরা মানে ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করব। এখানে হলো মানে আমি একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে থাকবো, আর এখানে হলো আমি এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে ফুল টাইম হিসেবে কাজ করব। এখানে এজেন্সি এমপ্লয়ি হিসেবে কাজ করব, এখানে এজেন্সি ওনার, মানে আমি এজেন্সির মালিক, আমি হলো এজেন্সির এমপ্লয়ি, আমি একটা এজেন্সির আন্ডারে কাজ করি, আর এখানে হলো আমি একজন এজেন্সির মালিক। তা আমরা এখান থেকে এই দুইটা যে কোনো একটা চুজ করে দিলেই হইব। আমি ফার্স্টটা চুজ করে দিলাম, এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। এখানে আইসা আই এম জাস্ট গেটিং স্টার্টেড, আমি মাত্র শুরু করতেছি। ফ্রিল্যান্স অনলাইন, ফ্রিল্যান্স অফলাইন, বোথ অনলাইন অফলাইন, আমরা এই যে এইটা দিয়ে দিব। আমরা মূলত অনলাইন অফলাইন দোনো জায়গায় ফ্রিল্যান্স করি, ঠিক আছে। আর এইখান থেকে চাইলে আমরা এটা স্কিপ করেও দিতে পারি, যদি কোনোটা দিতে না চাই তাহলে এখানে স্কিপ দিলে কি অটোমেটিক স্কিপ হয়ে যাবে। আমরা অনলাইন অফলাইন দুইটাই দিয়ে দিব, যে আমি দোনো জায়গায় কি কাজ করি। এখানে ক্লিক করার পরে আমি এখানে ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমার মূলত কাজ ক্রিয়েট করার কাজ কমপ্লিট। এখানে লাগছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এই যে এখানে দিয়ে দিছে। এখন আমি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা চালু করি, যে আসলে আমি জয়েন করে নিলাম ফাইবারে। এই পর্যন্ত সবাই বুঝছেন তো? খুবই ইজি, একেবারে ইজি। এখন এখানে যেগুলো আছে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে এটা একটার পর একটা এগুলা দেখা আমরা কমপ্লিট করব। এবং এই যে লাস্টে এসে গিগ পাবলিশিং আছে, আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলেই একটার পর একটা আসতে থাকবে ফিনিশিং পর্যন্ত, এই পর্যন্ত চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে যা আছে এগুলো আপনারা পড়ে নেবেন। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, কীভাবে একটি সাকসেসফুল বা সফল একটা ফাইবার প্রোফাইল তৈরি করা যায়, এগুলো এখানে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন। এই যে আপনারা যে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন এবং ছবিগুলো দিয়েছেন, এই ব্যাপারে আপনাদেরকে মহিউদ্দিন স্যার সহ আমাদের মাহবুব স্যার আপনাদেরকে নোটিশ দিছে না। এই যে দেখেন এখানে কী লেখছে, পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। আপনি এমন একটা পিকচার আপনার এখানে আপলোড করবেন যে পিকচারটায় একেবারে ক্লিয়ার আপনার ফেসটা দেখা যায়, ঠিক আছে। তো এইভাবে এখানে সব কিছু ডিটেলস আপনারা একটু পড়ে নেবেন।
ঠিক আছে, পইরা এই কন্টিনিউতে ক্লিক করলে প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ আপনার এখানে চলে আসবে, এখানে লাগছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু কি লাগছে স্টিয়ার স্টিয়ার ক্লিয়ার অফ, কোন বিষয়গুলা আপনার মানে ক্লিয়ার থাকা দরকার, আসেন আপনার ওই বিষয়ে আলোচনা করি। এখানে হলো ওই বিষয়ে আলোচনা করছে কোন কোন বিষয়গুলো আপনাদের বা আমাদের একজন সেলার হিসেবে আমাদের মাথায় রাখা দরকার এই মার্কেট প্লেসে কাজ করার জন্য। এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে। প্রোভাইডিং এনি কি লাগছে মিসল্যান্ডিং অর ইনকারেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি, এইখানে কোনোভাবেই এমন কোনো তথ্য প্রোভাইড করা যাবে না যেটা আপনার ব্যাপারে ইনকারেক্ট। কথা বলছেন, একেবারে ওই যে শুরুতেই বলে দিছি যে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্ট দিবেন মজিবরের নামে আর অ্যাকাউন্ট খুলবেন ওই খোরশেদার নামে, ওইটা চলবো না। যার নামে ব্যাংক এই অ্যাকাউন্ট খুলবেন ফাইবার অ্যাকাউন্ট, তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট, তার নামেই পায়নের অ্যাকাউন্ট। ক্লিয়ার? তো ওই বিষয়গুলো এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়বেন, বোঝার জন্য প্রয়োজনে এগুলারে কপি করবেন। হ্যাঁ, এগুলো তো বোঝেন, কপি করে আপনারা দেখা গেলো যে ওই গুগল ওই যে ট্রান্সলেট আছে নিয়ে যাবেন, ওইখান থেকে ভালোভাবে বুঝবেন, বুঝা সামনের দিকে আগাবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এই জায়গাটা হইলো একেবারে মূল জায়গা, আসল জায়গা। আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার যে অ্যাকাউন্টগুলো খাইছে, এর মধ্যে দুঃখজনকভাবে আমার লেভেল 2 সেলারের অ্যাকাউন্ট এই জায়গায় এসে খাইয়ে দিছে। অর্থাৎ আমি খেয়ালই করি নাই যে এইখানে অটোমেটিক আমার গুগল থেকে নাম নিয়ে নিছে। তো এইখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট খুলতেছেন, ওই এনআইডি কার্ডে যেইভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে এখানে একেবারে হুবাহু ওইভাবেই বসাইবেন। ঠিক আছে, এরপরে ডিসপ্লে নাম, আপনি ডিসপ্লেতে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে ঠিক ওই নামটাই আপনি পুরাটা ব্যবহার করবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন আর এখানে পুরা নামটাই দিবেন। আমরা এখানে এনআইডি কার্ডে দেওয়া আছে যেমন ধরেন মাহবুব হোসাইন, এইখানে আপনি মাহবুব এইস অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, এইখানে আপনার নিজের অর্থাৎ যার এনআইডি কার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তার নিজের একটা ছবি এইখানে অ্যাড করবেন, তার নিজের ছবি। এখানে অন্য কারো ছবি আপনারা অ্যাড করবেন না। ঠিক আছে, অনেকেই কী করে বিভিন্ন জনের ছবি টবি, এখানে আমরা এইভাবে এমনিতেই একটা ছবি এখানে দিয়ে দিই। কিন্তু আপনারা যখন এটা তো দেখানোর জন্য জাস্ট খুলতেছি, এই অ্যাকাউন্ট ব্যান হইলেও কোনো কিছু মানে আসে যায় না। আপনারা একেবারে আইডি কার্ডের যারও হয় তার বয়সটা একটু বেশি বৃদ্ধ দেখা যাইতেছে, এটা ডাজন্ট ম্যাটার, যার আইডি কার্ড দিয়ে খুলবেন তার ছবিটা এখানে দিবেন। দেওয়ার পরে এইখানে সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। সুন্দর ডিসক্রিপশন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন আপনি খেয়াল করবেন, আপনি এখানে ফাইবারে যাবেন, আমি এটা দেখাই দিই কীভাবে কী করবেন। এখানে fiverr.com এখানে গেলেন, এখানে যাওয়ার পরে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনি কি করবেন, এই ফাইবারে যাওয়ার পরে আপনি ওই আপনার মতো আরও অনেক সেলার আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে বহু আগ থেকে। আবার অনেক গ্রাফিক্স ডিজাইনাররা আছে যারা আপনার মতো অনেক আগ থেকেই গ্রাফিক্স ডিজাইন কাজ শিখে কাজ করতেছে। তাদের প্রোফাইলগুলো দেখবেন, তাদের ডেসক্রিপশনগুলো দেখবেন, তারা কীভাবে ডেসক্রিপশন লিখছে। ওইখান থেকে আপনি কয়েকটা ডেসক্রিপশন নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি ওইখান থেকে ওই ডেসক্রিপশন থেকে আপনি কয়েকটা ডেসক্রিপশন থেকে একটা বানাইবেন আপনার নামে। কথা বুঝতে পারছেন? কয়েকটা ডেসক্রিপশন থেকে একটা আপনার জন্য তৈরি করবেন। আপনি আপনি কোন কোন সার্ভিসগুলো দেন, আপনি কত সময় ধরে এই মার্কেট প্লেসে আসেন, মোর দেন 3 ইয়ার্স 4 ইয়ার্স এরকম আর কি এটসেট্রা। এগুলো যে নিজে একটা তৈরি করবেন। যেমন ধরেন আমরা এখানে আইসা আপনারা তো ফেসবুক মার্কেটিং করবেন বা ইউটিউব মার্কেটিং করবেন, কেমন? তা আমরা এখানে ফেসবুক মার্কেটিং লিখি, FACEBOOK, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখলে এখানে ফেসবুক দেশ গ্রামে কাজ করে খুব কষ্ট, এই জন্য ফ্রিল্যান্সাররা সব শহর কেন্দ্রিক থাকে। আসছে এই যে ফেসবুক মার্কেটিং আছে,
বিভিন্ন ধরনের লেখা আসে। যখন আপনাদের ওই গিগ রিসার্চ শিখাইব তখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন ওইটা দেখাবে। এখন আমরা এখানে দেখেন এই যে অনেকেই ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে। আমি যদি ওই যে এরকম থাম্বনেল আপনাদেরকে ডিজাইন করে দেখাইমু, খুব ইজিলি আপনারা যেহেতু গ্রাফিক্স ডিজাইন শিখেন নাই তারপরেও একটা ফটোশপ ব্যবহার করে কীভাবে খুব সহজে এরকম গিগ থাম্বনেল তৈরি করে ফেলাইতে পারেন এগুলো দেখাইমু, খুব ইজি। তো আমরা এখান থেকে কয়েকজনের নাম নেই। এই যে আব্দুর, এ কিন্তু বাংলাদেশি, হ্যাঁ। এরপরে বিলাল, এটা মেবি পাকিস্তানি হইব। বেশিরভাগ বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরা এই ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং এ সমস্ত কাজগুলো বেশিরভাগ এই বাঙালি, ইন্ডিয়ান না পাকিস্তানি এদেরকে পাইবেন। আর ডিজাইনের কাজ সবচাইতে বেশি মনে হয় শ্রীলঙ্কানরা করে, তারপরে ওই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো বেশিরভাগ মেবি ইন্ডিয়ানরা করে। তা আমরা এখান থেকে নিলাম। তো এই দেখেন বাংলাদেশি 2023 সালের অ্যাকাউন্ট, অলরেডি 121টা রিভিউ আছে, ফাইবার চয়েসে আছে। এর এই গিকটার মধ্যে তো অর্ডার থাকার কথা, 5টা অর্ডার পেন্ডিংয়ে আছে। সে একদম কম কাজ করে যেটা, তাও $20। $20 মানে কত টাকা? বাংলাদেশি টাকা 2000+ টাকা। কেমন কি কাজ করে দেখেন তো সে কি করে। সে এই $20 কাজ করে দিতেছে। সেট আপ ফেসবুক অ্যাড, এগুলো তো আপনারা পারেন যারা ডিজিটাল মার্কেটিং শিখে আসছেন। এরপরে কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, 1 ক্যাম্পিং সেট আপ করে দেয়, এরপর 2 অ্যাড সেট আপ করে দিবে, আর অডিয়েন্স রিসার্চ করে দিবে। ঠিক আছে, এই কাজগুলা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু শিখে আসছেন আপনার কাছে ইজি মনে হয়। একটা কাজ করতে ধরেন একদিনই সময় লাগলো, আপনি 7 ঘন্টা 8 ঘন্টা টাইম দিলেন, 8 ঘন্টার মজুরি কত টাকা? 2000 টাকা। আর আমাদের দেশে 8 ঘন্টা কাজ করে কামলায় 500 টাকায়। কয় টাকায়? 500 টাকায়। এই কাজগুলো আপনাদের 8 ঘন্টা লাগবে না, এই কাজগুলো বড় জোর মনোযোগ দিয়ে করলে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, ঠিক না? যাই হোক, এখন আমরা কিভাবে আমাদের ওই প্রোফাইল ডেসক্রিপশনগুলো নিতে পারি। এই যে এখানে আসলে দেখবেন এই যে তার ডেসক্রিপশন দেওয়া আছে, দেখছেন? এইটাই হলো ডেসক্রিপশন। আবার এইখান থেকে আমরা আসলে ওপেন হয় নাই, যে এরকম মনে করেন ডেসক্রিপশন আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করে নিলাম। এখান থেকে যাই আমি গুগল ট্রান্সলেটে যাব। এখান থেকে আইসা আমি এখানে যে ভাষায় থাকুক কোনো অসুবিধা নেই, আমি এখান থেকে এগুলা ছেড়ে দিলাম। এখানে আপনারা কি করবেন, আপনারা চাইলে এখানে আইসা একটা নোট নিয়ে নেবেন। এই যে এখান থেকে আইসা এই যে টেক্সট ডকুমেন্ট নিয়ে নেবেন। কেমন? এখান থেকে ডিসক্রিপশন লিখবেন, ডিসক্রিপশন লেখা এটার মধ্যে আইনা কপি করবেন। এটার মধ্যে কপি করলেন, এই একটা ডিসক্রিপশন রাখছেন। এখানে আবার দেখা গেল যে আরও 2টা ডিসক্রিপশন রাখবেন। কেমন? এই একটা আচ্ছা যাক, এইগুলা এই যে একটা ডিসক্রিপশন আছে, হ্যাঁ, অ্যাবাউট মি। এখান থেকে আপনি এটা রিড মোর এখানে ক্লিক করে এটারে পুরাটা খুলে নেবেন। এই যে এখান থেকেও নিয়ে নেবেন। আর কিন্তু ডিজিটাল মার্কেটার, কেমন? আপনি এখান থেকে কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি এখানে অথবা এই যে গুগল আপনি এটা দিয়ে নিয়ে আসেন। এখানে আসলে এখন আপনি কি করবেন, এই 2টা থেকে আপনি কোনটা মানে একটা তৈরি করবেন। 2টা বা 3টা আপনি ডেসক্রিপশন নিয়ে একটা ডেসক্রিপশন আপনার জন্য পারফেক্টলি আপনি যেই সার্ভিসগুলো দেন কোনো মিথ্যা সার্ভিস লাগবেন না। প্রয়োজনে আপনি একটার পর একটা স্কিল ডেভেলপ করবেন, এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো এখানে আপনি লিখে দিবেন। লেখা এখান থেকে মনে করেন এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে মনে করেন এইটাই আপনার ডেসক্রিপশন নিলেন। নেওয়ার পরে আপনার এই যে ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এসে আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনার স্কিল আছে, দক্ষতা আছে, কেমন? আপনি ওই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। আমরা ইংলিশ মানে এটা তো দিবেনই, প্রথমেই দিবেন ইংলিশ। আপনি এখানে সার্চ দিলে এই যে ইংলিশটা প্রথমে আপনার লেভেল কি এটা অবশ্যই মানে কনভারসেশনাল দিবেন, এটা দিয়ে অ্যাড দিয়ে দিবেন। এরপরে আপনি অন্যান্য যা আছে এই যে এখানে অ্যাডে ক্লিক করলেই আবার নতুন আসবে। আপনি এখান থেকে ফ্রেন্স দেন, ফ্রেন্স, ঠিক আছে, এগুলা দিবেন হলো বেসিক। ঠিক আছে, এইভাবে আপনি এই যে অ্যাড যে অপশনটা আছে এখান থেকে আপনি কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আমি যেহেতু বাঙালি, বাংলা দিয়ে দিই। ঠিক আছে, এটা হলো নেটিভ। এইভাবে আপনারা যে কয়টা ভাষা পারেন, বা আসলে আমরা তো বাংলা ছাড়া ইংরেজি মোটামুটি পারি, এছাড়া অন্যান্য ভাষা পারি না, তারপরও আপনি 2-1টা দিয়ে দিলে কী হইব, আপনার সাথে যেমন কোনো ডাচ নাগরিক যদি কন্ট্যাক্ট করে
আপনি তার প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন সে আসলে কোন দেশের নাগরিক। যখন দেখলেন যে সে ডাচ নাগরিক, তার সে যেই লেখাগুলো লিখছে এই লেখাগুলো আপনি কপি করে গুগল ট্রান্সলেটে ফেলাই দিবেন। ওইখান থেকে আপনি বাংলায় ট্রান্সলেট করে দেখবেন সে আসলে কি বলতে চাইছে। ওইখান থেকে আবার আপনি কি করবেন, ওই তার কথার প্রত্যুত্তরে আপনি বাংলায় ওই বাংলায় লিখবেন। ওই যে এটা আছে না, ইউনিকোড, ইউনিকোড দিয়ে আপনি বাংলায় আপনি তার উত্তর যেটা হয় লিখবেন, আর ওটা ডাচ ভাষায় ট্রান্সলেট করে ফেলাবেন। করার পরে আপনি ওই ডাচটা আবার কি করবেন, এই বাম পাশে আনবেন, আনার পরে এই পাশে আবার বাংলা করবেন, দেখবেন যে অনেক উল্টাপাল্টা আছে। তো এই ক্ষেত্রে কি ইংলিশটা একটু সহজ হয়, অন্যান্য ভাষাগুলো একটু কঠিন হয়ে যায়। তারপর ওইভাবে মোটামুটি চলে আর কি। তো এইভাবে দিলেন, এই পর্যন্ত সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখন আপনাকে নিয়ে আসবে যে ইউর অকুপেশন, আপনার কি পেশা, আপনার পেশা কি। এখানে দিয়ে দিবেন যে আপনি আসলে কোন পেশা নিয়ে কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখন ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর আছে। এই যে এখানে দেখেন এগুলো সব কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মানে সেক্টর। এখন আপনি আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কোন বিষয়গুলোর উপরে ফোকাস করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে, বা ওই মার্কেটিং অ্যাডভান্স, এরপরে গেস্ট পোস্ট, পডকাস্ট, এরপরে এই যে ওয়েব অ্যানালাইসিস, এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা তো মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন, হ্যাঁ, এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এগুলা করবেন। এরপর এরকম দেখে দেখে লোকাল এসইও করবেন, ইমেল মার্কেটিং করবেন। এখান থেকে 5টা পর্যন্ত চয়েস করতে পারবেন। কয়টা? 5টা। এই অ্যাফিলিয়েট মার্কেটিং কেটে দিলাম, এখান থেকে আমি ইমেল মার্কেটিং দিয়ে দিলাম। এরকম কাজগুলো আপনি করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, অথবা এই যে ওয়েব অ্যানালাইটিক্স বাদ দিয়ে আপনি টেক্সট মেসেজিং মার্কেটিং করবেন, অথবা এই যে এখান থেকে এইটা ওয়েব ট্রাফিক, আপনি ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক আনা যায়, এগুলো সব ডিজিটাল মার্কেটিংয়ের সাবজেক্ট। এরপরে আপনার কোন বিষয়ের উপরে স্কিল আছে আপনি এখানে এগুলো লিখবেন। এখানে ফেসবুক মার্কেটিং, এফএসই, ফেসবুক মার্কেটিং বা ম্যানেজমেন্ট, এই যে ফেসবুক ম্যানেজমেন্ট, অথবা ফেসবুক ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস দেখছেন, অ্যাড ম্যানেজমেন্ট, এগুলোই তো আপনাদের দেখাইছে, এগুলো তো আপনাদের কাজের এরিয়া। আর গ্রাফিক্স ডিজাইন যারা শিখছেন তারা এখান থেকে লিখবেন ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে দেখেন ফ্লায়ার ডিজাইন চলে আসছে, ফুড ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, পার্টি ফ্লায়ার ডিজাইন, এগুলো আপনারা চুজ করে দিবেন। যেমন এখান থেকে এই ফেসবুক অ্যাড দিয়ে এটা আসলে আপনি কেমন পারেন, অবশ্যই আপনি এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট দিয়ে দিবেন অ্যাড। এরপরে আপনি এখান থেকে ওই যে ওই ল্যাঙ্গুয়েজ যেভাবে সেট আপ করছেন এইভাবে একটার পরে একটা, মানে এখান থেকে আপনি অ্যাডোবি ফটোশপের কাজ পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পারেন, তাহলে লিখবেন BACKG ব্যাকগ্রাউন্ড, এই যে এডিটিং, ব্যাকগ্রাউন্ড এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা আপনি এক্সপার্ট লেভেলের কাজ পারেন, অবশ্যই আপনি এখানে অ্যাড করে দেবেন। এইভাবে আপনি কাজ করবেন। আর এডুকেশনাল যে বিষয়টা দেওয়া আছে এইটা এই অ্যাকাউন্টের উপরে তেমন কোনো প্রভাব বিস্তার করে না। বিদেশিরা আপনার আমার সার্টিফিকেট ইহুজিন্দিগিতেও দেখতে চাইব না। বিদেশিরা মূলত দেখতে চায় আমার কাজ। বিদেশিরা মূলত দেখতে চায় কি, তারা কাজে বিশ্বাসী, সার্টিফিকেটে বিশ্বাসী না। আমাদের দেশে তো আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারলে অনেক কিছু মনে করি নিজেদেরকে, আর বিদেশিরা কাজ পারলে পরে নিজেদেরকে অনেক কিছু মনে করে, কাজ না পারলে তারা ওই নিজের কিচ্ছু মনে করে না, তারা কাজকে গুরুত্ব দেয়। সেক্ষেত্রে এই সার্টিফিকেট এগুলা ইনক্লুড করলেও হয়, না করলেও হয়, ওগুলার তেমন একটা গুরুত্ব বহন করে না। আর পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দেওয়ার দরকার নেই, পার্সোনাল ওয়েবসাইট দিলে অনেক সময় ঝামেলা করে। তাই কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক সে মেক শিওর ইউ হ্যাভ অ্যাড, তো 5টা স্কিল তো এখানে দেখেন, এই যে আমি লিখি নাই যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আমি এই জিনিসের উপরে কি আমি দক্ষতা অর্জন করছি বা আমি এই কাজগুলা শিখছি। তো এখান থেকে দিয়ে দেবেন 2023, অথবা আপনারা আরও আগে দেন 2022 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত আপনি এই কাজগুলা শিখছেন। এইভাবে আপনি কন্টিনিউতে ক্লিক করলে আপনার পরের স্টেপে নিয়ে আসবে। এখন দেখেন এইখানে আমাদের ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এই যে ভেরিফাইড, ঠিক আছে। এখন এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। আর এই ফোন নাম্বার হলে কি, একটা ফোন নাম্বার দিয়ে একটা মাত্র ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। একটা ফোন নাম্বার দিয়ে একটা মাত্র ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। ওই ফোন নাম্বার দিয়ে ভবিষ্যতে আর কোনো দিন অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না।
কথা ক্লিয়ার? তাইলে আপনি এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার একটা মেসেজ আসবে, ওটিপি আসবে, ওটিপিটা সেট আপ করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, বাস আপনার হয়ে গেছে। এখন এই যে এখানে এসে গিগ ক্রিয়েশন জয়েন নাও, তা আমরা গিগ ক্রিয়েশন তো পরে দেখবো ইনশাল্লাহ সামনে। তা আমরা জয়েন হয়ে গেলাম ফাইবারে। আমাদের ফাইবার অ্যাকাউন্ট অলমোস্ট রেডি। কেমন? তাইলে এইভাবে আপনি ফাইবারে পর্যায়ক্রমে ঢুকে যাবেন। এই যে এখানে কিন্তু আপনার এই কিভাবে আপনি এই যে পেমেন্ট অপশন, আপনি পেমেন্টটা কিভাবে নেবেন, ফাইবার থেকে দুইভাবে পেমেন্ট নেওয়া যায়। একটা হলো পায়োনিয়ারে নেওয়া যায়, আর একটা হলো পেপ্যালে নেওয়া যায়। কেমন? পায়োনিয়ারে আপনি যদি উইথড্র নিতে চান তাইলে কমপক্ষে $20 আপনার ইনকাম করতে হইব। কমপক্ষে কয় ডলার? $20। $20 হইলে পরে আপনি ফাইবার থেকে উইথড্র দিতে পারবেন। আর পেপ্যালে উইথড্র দিতে পারবেন $5 হইলেই। পেপ্যালে উইথড্র দেওয়া যায় কি $5 হইলে। আর পেপ্যালটা বাংলাদেশে নট অ্যালাউ, পেপ্যালটা বাংলাদেশে অ্যালাউ না। সেক্ষেত্রে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং এইখানে পায়োনিয়ার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, কী আসে কী বিষয়, এগুলা ভবিষ্যতে সামনে দেখানো হইব। এই পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? ভিডিও তো আসি, দেখবেন। এছাড়া যেই স্যার যেই ক্লাসটা নেয় ওই ক্লাসে যদি আপনার কোনো দুর্বলতা থাকে অবশ্যই স্যারকে নক করবেন। আর স্যাররা যেহেতু ব্যস্ত, সেক্ষেত্রে আপনি ভয়েস দিয়ে রাখবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন, স্যার তার সময় মতো অবশ্যই রিপ্লাই দিবে। আর যদি কোনো স্যার আপনাদেরকে রেসপন্স না করে অবশ্যই আমাদের সিইও স্যারের সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। তো এই পর্যন্তই আমি দেখাইলাম। এখন আমরা এইখান থেকে আমরা চলে যাব কিভাবে আমরা যেহেতু এই আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছি, এখন আমাদের আপওয়ার্কে গিগ দিতে হইব। আপওয়ার্কে আমরা কিভাবে গিগ দিতে পারি এবং ফাইবারে কিভাবে গিগ থাম্বনেইল তৈরি করতে হয়, গিগ ইনশাল্লাহ আপনাদের আগামী ক্লাসেই, বৃহস্পতিবারের ক্লাসেই একটা অপটিমাইজেবল একটা ভালো গিগ কিভাবে তৈরি করা যায় এই ব্যাপারে আমাদের ক্লাস আছে। ওই ক্লাসটা যেই নেই, মাহবুব স্যারই নেই আর আমি নেই, ওইখানে আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে কিভাবে কিওয়ার্ড রিচার্জ করবেন, প্রফিটেবল কিওয়ার্ড কোনগুলা, কোন কিওয়ার্ডে মার্কেটে ভ্যালু বেশি, আপনি কিভাবে প্রফিটেবল কিওয়ার্ড খোঁজ করে বের করে ওই কিওয়ার্ডের উপরে আপনি গিগ খুলতে পারেন এবং আপনার ডেসক্রিপশন সাজাইতে পারেন, এগুলা ইচ অ্যান্ড এভরিথিং এগুলা দেখানো হইব ইনশাল্লাহ। তা আমরা প্রথমে আপওয়ার্কে চলে যাই। upwork.com। আমরা এই আপওয়ার্কে এখানে দেখি যে আপওয়ার্কে যারা গিগ দিছে তাদের গিগ থাম্বনেলগুলো আসলে কেমন দিছে। আমরা ডিজিটাল মার্কেটিং এখানে লিখি, ফেসবুক মার্কেটিং কেমন, এখানে কিন্তু লেখলে অনেক কিওয়ার্ড চলে আসে, এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডে মানুষ সার্চ করে। ঠিক আছে, এই যে এই লোকটা দেখেন ফেসবুক, এর নাম মহসিন, মেবি বাংলা পাকিস্তানি বা এই যে পাকিস্তানি অথবা বাংলাদেশি এরকম। ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে, তার জব সাকসেস 88%। তার পার আওয়ার রেট হইল গিয়া $25, পার আওয়ার রেট $25। আর আমার দেশের মানুষরা 5 দিনে 8 ঘন্টা করে ডিউটি করে $2500 ইনকাম করে। ঠিক আছে, আর এরা 1 ঘন্টায় $2500 ইনকাম করে। তো এই পর্যন্ত 200,000 মানে $2,00,000, 200,000 কি $2,00,000 অলরেডি ইনকাম করে ফেলেছে, তাও কি এই গিগের আন্ডারে। ঠিক আছে, তা আমরা এই যে তার গিগ থাম্বনেলটা আমরা এটা দেখি, এখানে আরো কয়েকটা গিগ থাম্বনেল আমরা দেখি। হ্যাঁ, এই যে ইন্ডিয়ান, সে $18 কাজ করে, সেও 200K। মানে প্রথম ফার্স্ট পেজগুলোতে এরকম যারা থাকে তারা টপ রেটেড থাকে। আমরা এই রাইজিং ট্যালেন্ট খোঁজ করি, রাইজিং ট্যালেন্ট যারা তাদেরকে খোঁজ করি, যে নতুন যারা কাজ শুরু করছে তাদেরকে থেকে আমরা কিছু খোঁজ করে বের করি। দেখেন এই গিগটা দেখতে হইলে আমার আপওয়ার্কের লগ ইন করা থাকতে হইব, তা আমরা লগ ইন করি। এটা খুব ইজিলি দেখা যাইতেছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো একদম সিম্পল ফটো দিয়ে রাখছে, ওইতেই মনে করেন যে করতে পারেন। আপনারা যখন মানে আপওয়ার্কের এই গিগ থাম্বনেল তৈরি করবেন, তখন আপনারা গুগলে সার্চ করবেন, লিখবেন যে আপওয়ার্কের এই যে আপওয়ার্ক গিগ থাম্বনেল সাইজ। আবার ফাইবারেরটা লেখার মানে যখন ডিজাইন করবেন, তখন এখানে আপওয়ার্কের জায়গায় শুধু লিখবেন ফাইবার, ফাইবার গিগ থাম্বনেল সাইজ, তাইলে এখানে সাইজ চলে আসবে। যেহেতু আপওয়ার্কেরটা চলে আসছে, আমরা এই আপওয়ার্কেরটা দেখতেছি 1000 পিক্সেল 750 পিক্সেল। আপনারা ফটোশপ ইনস্টল করে নেবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে। ফটোশপের এই আপনি যখন ইনস্টল করবেন এইরকম ইন্টারফেস আসবে, এইখানে এই ডিজাইনগুলো থাকবে না, তখন এইখানে অন্য কিছু লেখা থাকবে, ডকুমেন্ট ওপেন এরকম কিছু লেখা থাকবে। তো আপনি এখানে আইসা এই যে ফাইলে ক্লিক করবেন। একেবারে যারা ফটোশপ শিখে আসছেন তারা না, সবার জন্য এটা কমন। ফাইলে ক্লিক করে এই যে নিউ দেখছেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি এই যে কাস্টম আছে, কাস্টমেই রাখবেন। রাখার পরে এইখানে আইসা টাইটেল দিবেন যে আপওয়ার্ক গিগ থাম্বনেল। এই যে পিক্সেল দেওয়া আছে, এখানে যদি ইঞ্চি বা সেন্টিমিটার বা মিলিমিটার অন্য কোনো কিছু দেওয়া থাকে, আপনি পিক্সেল সেট আপ করবেন। পিক্সেল সেট আপ করার পরে আমরা উইথ দেখছি কত 1000, আর হাইট দেখছি 750। এখানে রেজুলেশন 72 থাকবে। এইখানে এই যে কালার মোড RGB, কেমন? এইখানে কিন্তু প্রিন্টের জন্য যখন ডিজাইন করি তখন 300 দেওয়া থাকে। তো যদি কখনো 300 দেওয়া থাকে আপনারটায়, তাহলে আপনি এখানে 72 দিবেন। আর এইখানে যদি CMYK অনেক সময় দেওয়া থাকে, CMYK দেওয়া থাকলে এটাকে RGB কালার মোড করে দিবেন। বাস, এরপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এই যে এই কোনায় যে জিনিসটা দেখতেছেন, এটার নাম মুভ টুল। এই মুভ টুলে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ক্লিক করার পর এই যে কালারটা আসছে, আমরা এইটার উপরে আমরা নতুন একটা কালার জুড়ে দেওয়ার জন্য আমরা এইটার উপরে একটা শেপ নিয়ে নিব। সেক্ষেত্রে এই যে এখানে আসলে আপনি দেখবেন রেক্টেঙ্গুলার টুল লেখা আছে, দেখছেন? এই যে নিচে কিন্তু এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইখানে আইসা এই যে কোনায় এখানে ধইরা এই মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধইরা এইভাবে টান দিব। টান দিয়া এই যে এখানে পুরাটা নিয়ে আসলাম, পুরাটা ব্লক করে দিলাম, ছেড়ে দিলাম। এখানে নতুন একটা আপনার লেয়ার তৈরি হয়েছে, নতুন একটা লেয়ার তৈরি। এই যে এখানে লেয়ার আছে, এই লেয়ার প্যানেল আসলে এই যে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এটা হলো পুরান, এটা হলো নতুন। এখন এটার আমি নাড়াচাড়া করতে পারি। এখন এই কালার তো একই রকম, এই কারণে বোঝা যায় না। এই যে এই জায়গায় চৌকোনা যেটা আছে, এখানে ডাবল ক্লিক করলে আমি এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারি, কেমন? এখান থেকে যে কোনো কালার আবার দেখাই। এই যে এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে আপনি যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের এত কিছুর দরকার নেই, আপনারা যে কোনো একটা কালার নেন। এবার এখানে আপনারা যেহেতু ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন, তো ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে গেলে দেখেন এখানে আরেকটা জিনিস এখানে আটকাইলো কীভাবে, এটা দেখাইলাম না। এই আমি এটা যখন সমান করলাম, এখন দেখলাম যে একটু ছোটো বড়ো আছে। এই যে উপরে আরেকটু এইটার কালারটা ব্লক করা দরকার। Ctrl+T প্রেস করলে আমার এই যে লেয়ারটা আছে এটা ব্লক হয়ে যাবে। এরপরে এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু উপরের দিকে টান দিলেই এটা ব্লক হয়ে যাবে। Ctrl+T, হ্যাঁ, Ctrl+T, এই যে এরকম আছে, Ctrl+T প্রেস করলে এই যে এটা ব্লক হয়ে যাবে। এইখান থেকে এই যে দেখেন এই কার্সরটা এখানে আনলে ওই যে একটা চিহ্ন হয়ে যায়। এখানে এসে লেফট বাটন চাপ দিয়ে এরকম টান দিলাম, ব্লক হয়ে গেল। আপনাদের কিন্তু টুকটাক গ্রাফিক্সের কাজও শিখতে হইব। সেক্ষেত্রে ক্যানভা আপনাদের জন্য মোটামুটি হইলেও অনেক বায়াররা আবার আপনাদের কাছে সোর্স ফাইল চাইবে, তখন আবার এই ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনাদের কাজ কইরা কাজগুলো দিতে হইব। দেখা গেলো যে আপনারা তো 30 দিনের জন্য অ্যাড সার্ভিসিং দিবেন। এরকম হইতে পারে যে বায়ারদেরকে আপনারা অফার করবেন যে তোমার পেজে 30 দিন র্যান্ডমলি প্রতিদিন একটা একটা করে পোস্ট যাবে। সেক্ষেত্রে 1 মাসের সার্ভিস দিব $70 বা $80, ঠিক আছে? তো এরকম আপনারা অনেক সময় রাখবেন। তো ওই 1 মাসের জন্য যে আপনি পোস্টগুলা ডিজাইন করবেন, সেক্ষেত্রে বায়ার চাইতে পারে যে আমার পোস্টগুলার সোর্স ফাইল দাও। সেক্ষেত্রে এই ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলার ফাইল দিতে হয়, PHD অথবা AI অথবা EPS ফাইলগুলা দিতে হয়।
তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম, আমরা এখানে এটা না দিয়ে আমরা একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড আমরা গুগল থেকে নিয়ে আসি। আমরা গুগল থেকে এখানে আইসা আমরা লিখি ব্লু, BL, ব্লু ব্যাকগ্রাউন্ড, BACKG, ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অসংখ্য ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর এখান থেকে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেই। এখান থেকে যেমন ধরেন এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা নেই, এখান থেকে আমরা এটারে ডাইরেক্ট এই রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি করে আমরা এখানে আইনা Ctrl V দিয়ে প্রেস করে দিই। Ctrl T প্রেস করে আমরা, এটা অনেক বড় আছে, এখন এই যে অল্টার ধইরা আমি অল্টার চাপ দিয়ে ধইরা মাউসের যেই স্ক্রলটা আছে ওইটা ডাউন করলে এটা ছোট হইতে থাকে। এখন এখান থেকে ধইরা আমি এটারে একেবারে আমাদের ওই প্লেটটা যতটুক ততটুক করলাম। এখন আবার কন্ট্রোল চাপ অল্টার চাপ দিয়ে ধরে আবার স্ক্রল করলে এটা বড় হয়। এখন দেখেন আমার এই যে এটা পুরাটা ফিল আপ করা দরকার, পুরাটা ফিল আপ করলাম। এখন ঠিক মাস ব্লেডে আছে, এটা দেখাইতেছে যে এটা পুরাটা মাস ব্লেডে আছে। এন্টার প্রেস করলাম। এখন এটার উপরে আমি কাজ করব। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা করে নিই। আচ্ছা, এখন এইখান থেকে আমি কাজ করার জন্য আমি এইখানে একেবারে সহজে দেখাইতেছি। আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। যারা ক্যানভা দিয়া দেখেন, আপনারা কিছু গুগলে ইউটিউবে কিছু ভিডিও শো করবেন, ভালোভাবে দেখবেন, ওগুলোতে থাম্বনেল খুব ইজিলি আপনারা ডিজাইন করে নিতে পারবেন। তাই ফটোশপে আইসা আমরা এইভাবে এখানে আইসা আমরা এখান থেকে একটা এই যে রেক্টেঙ্গুলার, এটার মধ্যে আরও অনেকগুলা টুলস আছে। এখান থেকে আমরা এই ইলিপসটা ক্লিক করি। ইলিপসটা ক্লিক করার পরে আমরা এখানে এইভাবে একটা শেপ ড্র করি। এই শেপটার যে রং আছে এটা থাকুক, আমরা Ctrl T দিয়ে এটাকে একটু বড় করে নিই। এইভাবে নিলাম। এইখান থেকে আমরা এই যে কালার, কিন্তু এখান থেকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার এখান থেকে আমি এই শেপের দিয়ে দিতে পারি, যে কোনো কালার। তো এখান থেকে আমি ইয়েলো কালারটা চুজ করি, এখান থেকে ইয়েলো কালারটা চুজ করে দিলাম। এখান থেকে এটাকে অল্টার এবং শিফট প্রেস করে এটা আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে নিচে নিয়ে এটাকে আমি সাদা, বা এই যে এখান থেকে যেই কালার আছে এরকম একটা কালার দিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে একটা কালার তৈরি হয়েছে। এখন আমি এই লেয়ারটার যে কালারটা আছে এই কালারটা আমি এইখান থেকে অন্য একটা কালার চুজ করে দিই। এটা নিচেরটাই আছে, এই যে এইটারে আমরা একটু কালার চেঞ্জ করবো। এটাকে আমরা এখান থেকে একটা, এইখানে মূলত এই যে এই জিনিসটা নিলাম, এই দুইটাকে একসাথে ব্লক করে এটা ধইরা শিফট চাপ দিয়ে ধরে যদি এটা ধরি, আমরা একসাথে এটাকে আনতে পারি। এবং এরকম করে লম্বা করে একটু বড় করে দিলাম। বড় করে দিয়া আমরা এখান থেকে নিজেদের মতো সাজায় নিব। সাজায় নিয়ে আমরা এখানে লিখব ফেসবুক মার্কেটিং, বা এখানে আরেকটু বড় করে দিই, এখানে ফেসবুক মার্কেটিং লিখব, ফেসবুক মার্কেটিং। আমরা এখান থেকে এই যে এই টি যেটা, এটা হলো টেক্সট টুল, টিতে ক্লিক করলাম। এখান থেকে লিখি বাংলা দেয়া আছে, আমরা এখান থেকে দিয়ে দিই টাইম নিউ রোম্যান, এটা থেকে বোল্ডটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা ফন্ট সাইজ একটু বড় করে নেই। এখানে ফন্টের কি পজিশন আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখি ফেসবুক মার্কেটিং, বড় হাতের সবগুলা দেই, FACE, ফেসবুক মার্কেটিংটাকে আমরা নিচে দিই, ফেসবুক মার্কেটিং। এখন এটাকে কন্ট্রোল টি যদি প্রেস করি, Ctrl T, তাইলে এইটাকে ধইরে আমরা এইভাবে ঘুরাইতে পারি। Ctrl T প্রেস করার পরে এখানে 90 ডিগ্রি হইলে, এইভাবে তো 90 ডিগ্রি হইলো। আমরা যদি এইভাবে না করতে চাই, Ctrl T প্রেস করে এই যে এখানে এসে এই যে 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, এই যে Ctrl T প্রেস করলাম, এটার উপরে আইসা রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে 90 ডিগ্রি দিয়ে আমরা এইখানে নিয়ে আসি। এইখানে নিয়ে আইসা আমরা এটাকে বড় করে দিই, বড় করলাম। বড় করার পরে আমরা এটাকে সেন্ট্রাল অ্যালাইন করি। এই যে সেন্ট্রাল অ্যালাইন করার পরে আমরা এখানে দিয়ে দিলাম। এইখানে দিয়ে
এরকম কিছু মানে থাকে, আমি একটা করে দেখাইতেছি, তারপরে এগুলার আবার নাড়াচাড়া করে দেখাইতেছি এটার উপরে কোন কালারটা যায়। দেখবেন এই সাদাটা দেওয়ার পরে ততটা ফোটে নাই। এখন এখানে আমরা হলুদ দেই, দেখেন হলুদ দিলে কতটা বোঝা যায়। আর ট্যাক্স ঘুরায় ঘুরায় দিবেন, এখানে টাইম নিউ রোমান দেওয়ার কারণে হয়তো এটা দিলাম। এখানে এরকম হইতে পারে আপনি এখানে আপনার ছবি দিবেন, ঠিক আছে, এই জায়গায় আপনার একটা ছবি ব্যবহার করতে পারেন। এইটাকে আপনি যেইভাবে আছে ওইভাবেই ছেড়ে দেন। এটাকে এইখানে ফেসবুক মার্কেটিং আপনি এইখানে দিয়ে দেন, এই জায়গায় উপরে বড় করে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দেওয়ার পরে আপনি চাইলে অথবা এখানে ফেসবুক মার্কেটিং না দিয়া আপনি ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুক প্লাস এখানে ইনস্টাগ্রাম, INS ইনস্টা GRAM, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা দিলেন। এটা দেওয়ার পরে এই উপরে আপনি একটা শেপ নেন, উপরে একটা এখানে এরকম একটা শেপ নেন। একটা শেপ নিলাম, এই শেপের যে কর্নারগুলো আছে কর্নারগুলো কিছুটা আমি কার্ভ করে দিই, বাঁকা করে দিই। সেক্ষেত্রে এই যে এখানে আইসা হালকা টান দিলে পরে এই যে কোনাগুলা, চোক্কা কোনাগুলা বাঁকা হয়ে গেল। এই ক্ষেত্রে এই জায়গায় আমি এটা সেট আপ করে দিই। এটারে মনে করেন যে একটু বড় করি। এটা কিন্তু কিভাবে বড় করলাম আবারও বলি, Ctrl+T প্রেস করলে এটা মানে মার্ক হয়। এরপরে আমি যদি এখান থেকে ছোট বড় যেরকম করতে চাই এরকম কিন্তু করা যায়। তো এইখানে আমি চতুর্পাশে একটা স্টক দিই, এটা দূর করে দিয়ে এখানে আমি একটা স্টক সেট আপ করি। এই যে এখানে যে কালার আছে এই কালারটা কপি করে নিলাম, কালারটা কপি করে নিয়ে স্টকটা আমি 7 বা 8 এরকম করে দিই। স্টকটা দিলাম, দেওয়ার পর আমি এইখানে লেখা দিই সেট আপ, কেমন, SET সেট ইউপি সেট আপ লেখা আমরা এখানে এসে এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম। এখানে কিন্তু ফন্টের কারণে লেখাগুলো সুন্দর দেখাইতেছে না। আমি ফন্ট দেখি মনসেরাট পাওয়া যায় কিনা, অথবা OSW ওসওয়াল্ড, হ্যাঁ ওসওয়াল্ড পাওয়া গেছে। দেখি ওসওয়াল্ড দিয়ে কাজগুলো করতে পারলে অনেক ভালো হয়। ওসওয়াল্ড বোল্ড, ওসওয়াল্ড রেগুলার, এইগুলা দিয়া লেখাগুলো সুন্দর দেখা যায়। তো এই ক্ষেত্রে এরকম ওসওয়াল্ড অথবা বেবাস নিউ এগুলো ব্যবহার করবেন। এটা ব্লক হয়েছে, শিফট চাপ দিয়ে ধরে আমি একটু এটারে লম্বা করে নিলাম, লম্বা করে একটু খাটো করে দিলাম। এখন এটারে আমি এখানে যেটা আছে এটারেও আমি এই ওসওয়াল্ড ব্যবহার করি, ওসওয়াল্ড ব্যবহার করলাম। এখান থেকে ওসওয়াল্ড বোল্ড আছে, ওসওয়াল্ড মিডিয়াম করে দিলাম, সেট আপ। এখানে আপনি যে কোনো কালার চুজ করে দিতে পারেন আপনার মন মতো। ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং বা সেট আপ ফেসবুক ইনস্টাগ্রাম, এখানে কি দেওয়া যায়, মার্কেটিংই তো নাকি অ্যাড ক্যাম্পেইন, কি দেন, মার্কেটিং দেন না অ্যাডস, আপনি যেটা দিয়ে কাজ করেন আর কি, আপনি যেটা দিয়ে কাজ করেন একটা দিবেন। ও এই ফাইলটা কিভাবে সেভ করবেন আমি আগে সেভ করা দেখাই। আপনি যা যা লিখবেন আমি আবার চলে যাব। এই ফাইল আপনি তো ফাইল ক্রিয়েট করলেন, এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এই যে সেভ, কেমন, সেভে যাবেন। সেভে যায় আপনার লোকেশন, যেই লোকেশনে সেভ করতে চান ওই লোকেশনটা ধরায় দিবেন। যেমন আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে আপনি কোন জায়গায় সেভ করতে চান, যদি ডেস্কটপে কোনো ফোল্ডার থাকে এই ফোল্ডারের মধ্যে আপনি এই যে এখানে তো টাইটেল দেয়াই আছে, এই সেভে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এই যে এখানে যাই বাহিরে, আমরা যদি বাহিরে যাই, বাহিরে গেলে আমরা দেখব যে এই যে ফোল্ডার, এই যে ফোল্ডারের মধ্যে অলরেডি এই যে মানে আপওয়ার্ক গিগ থাম্বনেল এটা সেট আপ হয়ে গেছে অলরেডি। তা আমরা এখানে আর একটু কাজ শেষ করি। এখানে তো এরকম আসলো, এরকম আসার পরে আমরা এখানে চাইলে আমাদের ছবিগুলো দিয়ে দিতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া যেই মার্কেটিংগুলো আছে আপনি এখানে ফেসবুক না দিয়ে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দিতে পারেন। সেট আপ অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বড় করে লিখে দিলেন, এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়ে দিলেন। আইকনগুলো আপনারা খুব সহজেই তো কালেক্ট করতে পারবেন। আপনারা এখানে গেলেন, লিখলেন ফেসবুক আইকন, FBICON আইকন, FB আইকন, এইখান থেকে ফেসবুক আইকন যে কোনো একটা চুজ করে নিলেন, ঠিক আছে। এগুলো খুব ইজি, এগুলা আপনারা ফেসবুক আপনারা যেই বিষয়গুলোর উপরে মার্কেটিং করবেন এটারে কপি করে নিয়ে যাবেন। এখান থেকে আইসা এই যে কপি করে নিয়ে আইসা এখানে মনে করেন পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলাম। এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে
এটারে কন্ট্রোল টি দিয়ে ব্লক করে একটু ছোটো করেন, ছোটো করার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তাড়ানোর জন্য এখান থেকে এই যে ম্যাজিক টুল, ঠিক আছে, এই ম্যাজিক মানে ম্যাজিক ওয়ান টুল এটাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে মার্কিং হয়ে যাবে, ঠিক আছে। এইখানে এরকম এটা আসলে এরকম হইতেছে, এখানে এরকম আসলে আপনারা অসুবিধা নেই, আপনারা কি করবেন, এখানে আরেকটা আছে এই যে কুইক সিলেকশন টুল, এটাতে ক্লিক করার পরে এই যে এইখানে যে সিলেক্ট সাবজেক্ট এটাতে ক্লিক করলেও এই শুধুমাত্র এই যে ব্ল্যাক যেগুলো আছে এইগুলো থাকবে, আর বাকিটা সব সিলেক্ট হয়ে যাবে। তাহলে আপনি এখানে কন্ট্রোল এক্স প্রেস করলে এই ভিতরের যে কালোটা ছিল এগুলা কিন্তু কেটে গেছে। এখন আপনি কন্ট্রোল না, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দেন, তাইলে এই যে ফেসবুকটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই ফেসবুকটা এখন কালো দেখাইতেছে, একদম কালো। এইখান থেকে এই কালোটারে সাদা করার জন্য কি করবেন, এইখানে চলে আসবেন, এইখানে আইসা আপনি এইখান থেকে এই যে কালার ওভারলে কোন জায়গায় গেছি, এই যে দেখেন FX দেওয়া আছে না, এই লেয়ার প্যানেলে এই যে লেয়ার, এই লেয়ার প্যানেলে এই যে লেয়ার, এই লেয়ার প্যানেলে আইসা এই যে FX এখানে আইসা এই যে কালার ওভারলেতে ক্লিক করবেন। কালার ওভারলেতে ক্লিক করলে এরকম অপশন আসবে, এই যে সাদা যেটা এই লাল যেটা দেখা যায় এখানে ক্লিক করে জাস্ট আপনি সাদা বা আপনার পছন্দের যে কোনো রং এখান থেকে আপনি সেট আপ করে দিবেন, হয়তো ইয়েলো দিতে পারেন, আপনি এই কালারটা দিতে পারেন, আপনি যেটা দিতে চান। হ্যাঁ, এখান থেকে তো সাদাটাই দিলাম এখান থেকে, ওকে। তো এই যে এটা যেটা করলাম, পরবর্তীতে আপনি যেগুলাই আনেন এগুলার জন্য আর এত কষ্ট করা লাগবে না। এগুলা মনে করেন আপনি এখানে সেট আপ করবেন, এই যে এখান থেকে যে ইয়াটা আছে এটারে কপি করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে লেয়ার কপি, এই যে কপি লেয়ার স্টাইল ক্লিক করলেন, অন্যান্য যেই টুলসগুলো এখানে আনবেন যেমন ইনস্টাগ্রাম আইকন বা অন্যান্য আইকনগুলো আইনা ঠিক ওইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, যেভাবে বলছি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাতে শুধু এখানে এটার ধরবেন, ধরার পর এখানে এসে এই যে এইভাবে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে পেস্ট করে দিবেন, এই যে পেস্ট মানে এটার উপরে কালারটা পেস্ট করে দিবেন। মনে করেন আমি এটারে কপি করে দেখাই, এইটা মনে করেন যে ইনস্টাগ্রাম আইকন, এখন এইটাতে আপনার মনে করেন যে এই কালো, কারণ এইটারে আপনি কী করলেন, এই কালারটা থেকে মানে এই যে এইটা থেকে অটো সিলেক্ট দেওয়া নেই, তাই তো অটো সিলেক্ট হয় না, এখানে এসে এই যে এইটা থেকে আপনি কালারটা কপি করে নেবেন, স্টাইল এই যে কপি লেয়ার স্টাইল কপি করলাম, এবার এটাকে ধরলাম, এই যে এটাকে ধরলাম, ধরার পরে আমি এখানে পেস্ট করে দিলেই অটোমেটিক হয়ে গেল। তো এইভাবে আপনার এইখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আপনি সেট আপ করে নেবেন। তো এইখানে দিলাম অ্যাডস, এখন এইটারে আমি নিচে আরও কিছু অ্যাড করে দিতেছি, এখানে অন্যান্য ট্যাক্স দিয়ে আপনি আরও কী কী দিবেন, আপনি কাস্টমারকে কী কী দিবেন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, কেমন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, GURANTE গ্যারান্টি। এরপরে কি দিবেন, 100% মানি ব্যাক গ্যারান্টি, আপনার কাজ যদি পছন্দ না হয় তাহলে আপনি টাকা ব্যাক দিবেন, 100% MONEY মানি ব্যাক, GURANTE গ্যারান্টি। আপনি আরও কি দিবেন, 24 আওয়ার্স 7 ডে অ্যাক্টিভ কাস্টমার সার্ভিস, ঠিক আছে। এখন এইটার লেখাগুলো অনেক বড় বড়, আমরা এখান থেকে মনসেরাট বা অথবা লাটো এরকম অনেক ফন্ট আছে, লাটো লবস্টার না MONTS মনসেরাট, এখানে ফন্টগুলো আসলে নাই, আপনি এখান থেকে যে কোনো একটা ইংরেজি ফন্ট সিম্পল একটা ফন্ট পছন্দ করে নেবেন, এখান থেকে এই ফন্টটা মোটামুটি সিম্পল, এখান থেকে আপনি এটার ফন্ট সাইজ 62 আছে, ছোটো করে দেন, ছোটো করে দিলাম। এখন এইটাকে আমরা এই যে এখানে দিয়ে দিই, সাইডে এই জায়গায় দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আমরা এটার অ্যালাইনটা আমরা লেফট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন করে দিলাম। এগুলার আরেকটু বোল্ড, এটার অনেকগুলা ফন্ট, বাবা রে বাবা এতগুলা ফন্ট, তো এইখান থেকে 42 একটু বড় করে দিলাম। এখন এটাকে এরকম আছে, আমরা এখান থেকে কিছু রাইট অ্যারো মানে খোঁজ করে নিয়ে আসি, এই গুগল থেকে রাইট মার্ক, এখান থেকে আমরা যদি লিখি RIGC রাইট আইকন দিলে এখানে
রাইট মার্ক, এই যে এরকম আইকন চলে আসবে। আমরা এখান থেকে এই আইকনটা চুজ করি, এই আইকনটা এখান থেকে আমরা ওই একইভাবে কপি করে নিয়ে যাই। কপি করে আমরা এখান থেকে আইসা এখানে পেস্ট করে দিই। এখানে পেস্ট করলাম, এই যে সাদা যে কালার চতুর্দিকে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখান থেকে আইসা আমরা এই যে ম্যাজিক টুলটা ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে পুরাটা মার্ক হয়ে যাবে। ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আমরা এই যে এটার উপরে ঠিক আছে, এই যে লেয়ার প্যানেলে আসবো, লেয়ার প্যানেলে এসে এটার উপরে রাইট ক্লিক করে এই যে পেস্ট লেয়ার স্টাইল, বাস এটা হোয়াইট হয়ে গেছে। এখন এটা তো হোয়াইট, আমরা হোয়াইট রাখতে চাইতেছি না, এখানে ইয়েলো আমরা ইয়েলো করতে চাইতেছি। সেক্ষেত্রে এই যে এফএক্স, এটার উপরে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে কালার, এই কালারে ক্লিক করব। এই কালারে ক্লিক করার পরে এই যে সাদা, এইখানে আইসা আমরা কি করব, এই যে দেখেন এই যে কালার পিকার একটা ইয়ে আছে, অপশন আছে, এটার এই কালার এই হলুদ ইয়েলোর উপরে ক্লিক করলে আমার এখানে ইয়েলো চলে আসবে। তারপর ওকে, ওকে প্লেস করার পরে এই ওকে। এখন এইটাকে আমরা একটু ছোটো করে দিই, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোটো করে দিলাম। ছোটো করে আমরা এইটাকে আমরা কি করি, এই যে এখানে আইনা বসায় দিই, এই একটা দুইটা এই তিনটা। এই যে কপিগুলা করলাম, কপিগুলা কিভাবে করলাম আবার দেখাই। এই কপিগুলো এটার উপরে আমি কার্সর রাইখা, এটা একটু জুম করে নেবেন আপনারা আপনাদের ডেস্কটপে, এই কার্সর রাইখা অল্টার শিফট একসাথে চাপ দিয়ে ধইরা আমি এটার উপরে ধইরা টান দিলাম, তাহলে আমি একেবারে একুরেট, এদিক সেদিক নড়াচড়া করবে না। আর এরপর আবার আমি এটার উপরে ক্লিক করে অল্টার শিফট চাপ দিয়ে ধরে আমি আবার টান দিলাম, টান দিলে আবার একেবারে তিনোটার এই পাশ এবং এই পাশ সমান আছে, এখানে চলে আসলো। এখন আমি এই টোটাল ডিজাইনটা আমার যাতে মাস ব্লেডে থাকে, এই জন্য আমি এগুলারে কপি করে মানে সবগুলারে একসাথে গ্রুপ করে ফেলাইমো। তো গ্রুপ করার জন্য আমি এই দুইটা এগুলো সব আমি একসাথে ধরে ফেলাই। এখান থেকে ধইরা আমি এই পর্যন্ত সম্পূর্ণটাকে একসাথে আমি ধরলাম, এই শুরু থেকে। এটা কিভাবে ধরলাম, প্রথমটা ক্লিক করার পরে শিফট চাপ দিয়ে ধইরা আমি একেবারে এই যে এই পর্যন্ত এখানে আইসা চাপ দিলে সবগুলো একসাথে মার্ক হয়ে যাবে। এবার কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ হয়ে যাবে। তাইলে এখন দেখেন আমার এই লেখাগুলো সব একটা গ্রুপের মধ্যে আছে। এখন আইকনগুলারে আমি বাইরে বের করে দিতে চাই, তাই আইকন এই দুইটার একসাথে আমি আইকন দুইটা ধরলাম, আমার এই গ্রুপ কই আছে, গ্রুপের উপরে আমি নিয়ে আসলাম। এখন আমার এই গ্রুপের মধ্যে আমার ট্যাক্সগুলো আছে, আর ট্যাক্সগুলো এই নিচে এবং উপরে যেন সমান খালি থাকে, এই জন্য আমি কন্ট্রোল এ প্রেস করে আমার এই পুরা মানে যে ডিজাইন প্লেটটাকে মার্ক করলাম। এরপরে এই যে সেন্টার অ্যালাইন, এই সেন্টার অ্যালাইনে ক্লিক করলে কিন্তু এটা এইদিকে চাইপে আসবে। আমি এই যে মিডল সেন্টার অ্যালাইন এটাতে ক্লিক করলাম, এখন দেখেন একটু উপরে উঠছে। এরপর কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশন দূর করে দিলাম। এখন এই পর্যন্ত। আর এইখানে আপনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব কোন কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এখানে ফেসবুক বাদ দিয়ে আপনি লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বড় করে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেমন? এখন এটা তো সব ছোটো ফন্টের আছে, আপনি এখান থেকে এই যে এই জায়গায় এসে সবগুলা ক্যাপিটাল লেটারে বানাই দিতে পারেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডস, এখন সোশ্যাল মিডিয়া যেহেতু লেখছেন, এখন সোশ্যাল মিডিয়া মানে কি, সব সোশ্যাল মিডিয়া এখানে শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো না, যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে আপনি এই অ্যাড মার্কেটিং করেন, অ্যাড সেট আপ করে দেন। কেমন? তো এই বিষয়গুলো দিয়ে আপনি এইখানে অন্যান্য যেই লোগোগুলো আছে ওই লোগোগুলো আপনারা সেট আপ করবেন এবং কালার দিবেন, অথবা আপনাদের ছবি এখানে সেট আপ করতে পারেন। আপনার যে মোটামুটি ফেস ক্লিয়ার, মোটামুটি হাস্যোজ্জ্বল, আপনি যে ব্যক্তিরা কাজ করেন তার ছবিও এখানে দিতে পারেন। অনেকেই কোনগুলা এগুলো ডিলিট করবেন কিভাবে, এগুলো এই যে এইভাবে ধরলেন, ব্যাক স্পেস দিলে এগুলো চলে যাবে, ধরলেন ব্যাক স্পেস দিলে এগুলো কি ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটা রাখলাম। তো এ পর্যন্ত। আর আপনার ছবি কিভাবে আনবেন, এই যে এখানে যাবেন ফাইল থেকে ওপেন থেকে আপনার ছবি কোথায় আছে, মনে করেন এই ডাউনলোড অপশনে আপনার ছবি আছে, অথবা ডেস্কটপে আপনার ছবি আছে। আপনার ছবি আসলে কোথায় আছে, আপনি ওই ছবিতে মূলত যাবেন, আপনার ছবি যেই জায়গায় আছে। তা আমরা দেখি আমাদের কোনো একটা ছবি কোনো একটা জায়গা থেকে খোঁজ করে আনা যায় কিনা। এইখানে কোনো ছবি আছে কিনা দেখি। এখান থেকে ফন্ট কনফার্ম, আইটি সেন্টার কনফার্ম,
আচ্ছা, যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের একটা ছবি নিয়ে আসবেন। যেমন ধরেন এখান থেকে আমি মূলত এই ছবিটা নেই, ওপেন করলাম, ওপেন করার পরে আপনার ছবি মনে করেন এখানে ওপেন হয়েছে। আমি জাস্ট একটু এইটা দেখাই। মনে করেন আপনার ছবি ওপেন হয়েছে, এই ছবিটাকে আপনি এখান থেকে কি করবেন, এই যে ছবির উপরে লেফট বাটন চাপ দিয়ে ধইরা এইভাবে টাইনা আইনা এই যে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে? তাহলে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনারা তো বোঝেনি, ক্যানভাতে গেলে বা আপনারা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যদি ফটোশপে আপনাদের জন্য ঝামেলা হয়, তাহলে আপনারা ফ্রিতে কোন জায়গা থেকে করা যায় ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না আপনাদের ছবিটা এই জায়গায় বসায় দিবেন। তাহলে কী হবো, বায়াররা আপনার প্রোফাইল পিকচার এবং আপনার থাম্বনেল পিকচার দেখে মনে করবো যে হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট লোকই কাজ করে। কথা বুঝছেন? তো এইভাবে আপনি একটা থাম্বনেল ডিজাইন করলেন। আর গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা তো এগুলা যা দিয়ে দেখাইলাম এগুলো খুব ইজিলি করে ফেলাইতে পারবেন। আপনারা যে আপনাদেরটা আবার অন্যরকম, এদেরটায় কোনো টেমপ্লেট অ্যাড করতে হয় না যারা ডিজিটাল মার্কেটার, কারণ তাদের কোনো টেমপ্লেট থাকে না। আর টেমপ্লেট থাকলেও তাদের আস্তে আস্তে হইব, যখন ওই যে ডাটা শিট যখন বাইরে দেখাইতে হইব যে আপনি ওই যে কি পরিমাণ এক অ্যাড ক্যাম্পেইনে আপনার কি পরিমাণ মানে ডলার খরচ হইলো, কি পরিমাণ ক্লিক আসলো, ভিউ আসলো, এগুলার যে ওই যে রেজাল্ট শিট বের করে না, এগুলা বায়ারকে অনেক সময় সাবমিট করতে হয় যখন ফাইল ডেলিভারি দিতে হয়। এগুলা পর্যায়ক্রমে স্যার দেখাইবে, অসুবিধা নেই। তো যারা এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের আবার এইভাবে লেখলে হইব না, তাদের জন্য আবার গিগ থাম্বনেলটা অন্যরকমভাবে সাজাইতে হবে। তো আমি এইটা আপওয়ার্কের জন্য ডিজাইন করলাম। তো এটা সেভ করবেন কিভাবে, শিফট কন্ট্রোল আল্টার তারপরে এস, শিফট কন্ট্রোল আল্টার এস প্রেস করলে আপনার এইটা এরকম একটা অপশন আসবে। ঠিক আছে? এরকম অপশন আসলে এইখান থেকে এই যে জেপিজি ম্যাক্সিমাম দেন আর হাই দেন, যেটাই দেন দিবেন। সেভে ক্লিক করলে আপনার কাছে লোকেশন চাইবে, আপনি এই যে নিউ ফোল্ডারে যেহেতু মূল ফাইলটা দিয়েছেন আপনি এখানেই জমা করলেন। এর বাইরেও আর একটা সিস্টেম আছে, আপনি এটা সেভ করার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি এইখান থেকে ইম্পোর্টে যাবেন, না ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে যাওয়া এইখান থেকে আইসা এই যে সেভ ফর ওয়েব দেখছেন, এই যে এখানে কিন্তু সংক্ষেপে দেওয়া আছে আল্টার শিফট কন্ট্রোল এস। দেখছেন যেটা আমি আগে বললাম, শিফট কন্ট্রোল আল্টার এস, আমি হয়তো আমার মতো করে বলছি, এখানে তার মতো করে লিখে দিছে আল্টার শিফট কন্ট্রোল এস। আপনি এখানে যদি এইভাবে যদি না পারেন আপনি ম্যানুয়ালি আসবেন, এই ফাইল থেকে এক্সপোর্ট আসবেন, এক্সপোর্ট থেকে এইটাতে আসবেন। মনে থাকবে? না থাকলে ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এখানে ক্লিক করলে আবার ওইভাবে একই রকম এখানে আসবে হাই। আমি এখানে দেখা গেলো যে ভেরি হাই দিলাম, সেভ আমি লোকেশন দিয়ে দিলাম, এই যে এখানে তো একবার সেভ করছি। আপনি প্রয়োজনে দেখা গেলো যে আপনার প্রয়োজন যেই জায়গায় যেই লোকেশন আপনি সেভ করতে চান ওইখানে সেভ করে দিবেন, বা সেভ হয়ে যাবে। তাহলে এইটা হলো গিয়া আপওয়ার্কের জন্য। ফাইবারের জন্য একই রকম, যারা ডিজিটাল মার্কেটার আছেন তারা শুধুমাত্র সাইজ ভিন্ন নেবেন। ঠিক আছে? শুধুমাত্র সাইজ ভিন্ন নেবেন, এর বাইরে সব এক। এর বাইরেও আপনারা কি করবেন, আপনারা ফাইবারে যাবেন, ফাইবারে অনেক সুন্দর সুন্দর গিগ থাম্বনেইল দেখা যায়। যেমন ধরেন ফাইবারে অনেক সুন্দর সুন্দর গিগ থাম্বনেইল দেখা যায়। আপওয়ার্কের থাম্বনেইলগুলো ছোট আকারে আসে, ওগুলা ক্লিক করলে ওপেন হইতে চায় না। তো আমি এখান থেকে যদি লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সিআইএল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি ডিআইএ মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি এখানে লিখি, এই যে এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এই যে প্রত্যেকেই মানে যার যার একটা ছবি অ্যাড করে মানে দেয়, বেশিরভাগ গিগেই এরকম করে দেয়। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সে একটা আইকন ইউজ করছে, তারও কিন্তু অর্ডার আছে। সে কিন্তু একেবারে বেসিক শুরু করে $300 দেয়া। লোকটা কি কাজ করে একটু দেখি। $300 7 দিনে সে ডেলিভারি দেয়, তার অলরেডি 5টা অর্ডার পেন্ডিংয়ে আছে, টপ রেটেড সেলার। তাইলে সে কাজ করে কি, ও চায়না কেন্দ্রিক সে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন করে। আচ্ছা যাই হোক, তারে না দেখি। তো এই যে দেখেন প্রত্যেকেই কিন্তু একটা বেসিক মোটামুটি একটা থাম্বনেইল দিছে, তার নিজের ছবি দিছে, সে কি কি কাজ করে। এই যে এখানে একই রকম সিস্টেম, কেমন এর অ্যাডটা দেখি আমরা।
মনে হয় বাংলাদেশি। এই যে এখান থেকে আপনার এই যে এক্সপার্ট লেখছে ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এখানে সোশ্যাল মিডিয়া কি কি করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন। এই যে ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন যেটা ওইটা ওই ডেইলি কন্টেন্ট দিবে, ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগস, শিডিউলিং অ্যান্ড রিপোর্টিং। এই রিপোর্টটাই তো আপনাদের বের হয়, এই রিপোর্টটা বের করে বাইরে দিতে হয় যে তার অ্যাড ক্যাম্পেইনের রিপোর্ট কী অবস্থা। এই তার ছবিটা এখানে বসায় দিছে। তো এই যে ছবিটা বসাইছে, এই ছবির দেখেন চতুর্পাশে এই যে একটা সাদা যেই একটা শ্যাডো দেওয়া আছে, এই শ্যাডোগুলোও আপনারা দিতে পারবেন। যখন এই যেমন এই ছবিটা, আমরা এই ছবিটা দেখি, এই আসলে ও এটার মূল ফাইল হলো এইটা, এটার মধ্যে যে ছবিটা আনছিলাম ছবিটা মনে হয় ডিলিট করে দিছি। আচ্ছা যাই হোক, আপনারা এই যে এখানে আমি এইটা দিই দেখাই, এটার উপরে চতুর্পাশে সাদা কিভাবে আনবেন। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশনে গেলে আপনি এখান থেকে স্ট্রক পাবেন। স্ট্রক, এই স্ট্রকে এখানে সাদা আছে, আপনি এই স্ট্রক থেকে এখানে লাল দেন, এই যে লাল দিলাম। এখন এই স্টকের পরিমাণ অনেক বেশি, 70 স্টক এতটি পরিমাণ হইব না, স্টক 3-4 এরকম হয়। এটা ইনসাইড দেওয়া আছে, আউটসাইড দিতে হইবে। এই যে আউটসাইডে স্টক চলে আসছে, কারণ আউটসাইড স্টকটা যদি আমি হোয়াইট দিই, এই যে হোয়াইট স্টক আসছে। আউটসাইডে যে কোনো স্টক দিলেই এখানে স্টকটা চলে আসবে। এই যে আউটসাইডে আমি যেই স্টক দিব ওই স্টকটা আসবে, এটা ছবি হোক আর যেই হোক। কেমন? তা আমরা এখন ফেসবুক এই যারা আপনারা ফাইবারে গিক তৈরি করবেন, এই ফাইবারে গিক তৈরি করার জন্য আমরা ফাইবারের গিক থাম্বনেল দেখি। এই যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা বলতেছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন, আপনারা জাস্ট সাইজটা নেবেন আপওয়ার্কের, আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য এইখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করে ওইটার মতো করে করার জন্য চেষ্টা করবেন। এই যে এখানে আইকনগুলো মাঝ বরাবর সাজাইছে, আমি তো একটা সাইডে দেখাই দিছি, এখানে মাঝ বরাবর সাজাই দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখন কিভাবে ফাইবারের জন্য গিক তৈরি করবেন, আমি ওইটা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে তাদের দেখাই। ফ্লায়ার DSIGN ফ্লায়ার ডিজাইনের একটা গিক থাম্বনেইল আমরা এখান থেকে একেবারে শর্টলি দেখায় দিই। এই যে এখানেও কিন্তু ছবি ইউজ করছে। তো আমরা ফ্লায়ার ডিজাইন, এই যে এই ডিজাইনটা আমরা একেবারে শর্ট সময় 5 মিনিটের মধ্যেই করে দেখার চেষ্টা করি। এই ডিজাইনটা ফ্লায়ার ডিজাইন, আর এই ডিজাইনটা দেখার মাধ্যমে আমরা যারা আপওয়ার্কে থাম্বনেইল ডিজাইন করব তারাও কি মোটামুটি আইডিয়া পাওয়া যাব। তো এইখানে কি করছে, এখানে দেখেন একেবারে মানে 3-4টা আপনার ফ্লায়ার নিছে। এই যে এইগুলো সব কিন্তু বাইরে থেকে কালেক্ট করা যায়, আর অল্প কিছু লেখা আছে। আমি অতি শর্টে দেখাই দিই আপনি ফাইবারের গিক থাম্বনেইল সাইজ কীভাবে পাইবেন। FIBERR ফাইবার গিক ইমেজ সাইজ বা থাম্বনেল সাইজ যেটাই দেন, ইমেজ সাইজ আসছে, এখানে ক্লিক করলাম। দেখেন ফাইবার হইল 1280x769। কেমন? তো এখানে আসলাম আমরা, এই যে ফাইল থেকে নিউ, এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমরা এই যে কাস্টম দেওয়া আছে অলরেডি, কোনো অসুবিধা নেই। এখানে পিক্সেল সেট আপ করা আছে। 1200 কত দেখলাম, 1280x769, আর এখানে 72 দেওয়া আছে, RGB দেওয়া আছে, বাস। আর এই যে এখানে রেড দেওয়া আছে না, আপনি এখানে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এই তো আসছে। এখন আমি এই ডিজাইনটা দেখেন এখানে কি কি দেওয়া আছে। এইখানে যেটা দেওয়া আছে, আমরা এইরকম করে আমি মানে জাস্ট এইভাবেই আমি একটা ডিজাইন করে দিতেছি। আপনারা চাইলে ঘুরে ফিরে আপনারা ডিজাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি এইখানে এই যে এটা যেটা দিয়ে আপনার ঘরে কাজ দেখাইলাম রেক্টেঙ্গুলার, এখান থেকে রেক্টেঙ্গুলার ক্লিক করলাম, এখান থেকে রেক্টেঙ্গুলারের কালারটা ইয়েলো করে দিলাম। এই যে এখানে এই কালার প্লেটে ক্লিক করলে এই যে এখানে কালারগুলো চলে আসে। কেমন? এখান থেকে আমি ইয়েলো কালারটা নিলাম, এই ইয়েলো কালার চুজ করলাম, এখান থেকে আমি এই টান দিলাম। এটা বাইরে আশেপাশে যদি এই যে বাইরে যে দাগটা চলে গেছে এতে কোনো সমস্যা নেই। কেমন? এটাতে কোনো সমস্যা তৈরি হইব না। এখানে আমি চাইলে কালারটা এই যে এখানে ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে ডার্ক কালার চুজ করতে পারি। এখান থেকে যে কোনো একটু ভারী কালার আমি এখান থেকে পছন্দ করতে পারি।
চুজ করলাম, এই ঠিক এই জিনিসটারই আমি শিফট কন্ট্রোল মানে শিফট আল্টার চাপ দিয়ে দুইটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম, এই যে এইখানে। এখন এই মাঝে যেই জিনিসটা আছে, এই মাঝে এখানে একটা আপনার কার্ডের মতো একটা জিনিস ছিল, আমরা এখান থেকে এই যে পিছনে একটা কাঠের মতো ইয়া দেখা যেতেছে, ফ্লাইবোর্ডের মতো। তা আমরা এখান থেকে গুগল থেকে ফেন্স বা এরকম কিছু লেখলেই এরকম কাঠের মতো এরকম জিনিসগুলো চলে আসে, FANCE ফেন্স, এই যে এরকম কাঠের মতো চলে আসে। এইগুলা থেকে আপনি যে কোনো একটা এখান থেকে প্রথমটা থেকে আমি নেই, এই যে এখানে যেটা আছে এটা থেকেই নেই, এখান থেকে কপি কইরা এইখানে আইনা আমি নিচে এই যে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ব্লক করে আমি এটাকে বড় করে নিতেছি, এই বড়, ব্যাস হয়ে গেল। এখন আমি এটার উপরে ফ্লায়ার, এখন আমার যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের অবশ্যই প্রোফাইল তৈরি করতে হইব, পোর্টফোলিও তৈরি করতে হইব, ডিজাইন করে করে জমা করতে হইব। কারণ ডিজিটাল মার্কেটাররা খুব সহজেই কাজ পাওয়া যাবে, কারণ ডিজিটাল মার্কেটারদের কাছে জিজ্ঞেস করবে কাজ পারো, সরাসরি কনভারসেশন হইব। তারা যখন বলবে যে হ্যাঁ কাজ পারি, তখন তারে সে কিছু কাজ করছে কিনা তার ফেসবুক পেজ দেখতে চাইবে, তার প্রোফাইল দেখতে চাইবে। প্রোফাইল দেখলে সে দেখাইলে বুঝবে যে না সে কাজ পারে, কারণ তার প্রোফাইলটা সুন্দরভাবে ডেকোরেট করা সাজানো আছে। হ্যাঁ, এইভাবে তার প্রোফাইল দেখলে কাজ দিয়ে দেবে। কিন্তু গ্রাফিক্স ডিজাইনার যারা, তাদের পোর্টফোলিও দেখতে চাইবে, যে তুমি যে ফ্লায়ার ডিজাইন করো রিয়েল এস্টেটের উপরে, তোমার রিয়েল এস্টেটের উপরে আগে কোনো ডিজাইন আছে কিনা, যে তুমি যে ডিজাইন করছো। তো ওরকম তখন তাদেরকে ডিজাইনগুলার লিঙ্ক দিতে হয়, হয়তো আপনার ফ্লিকার অথবা বিহান্স এগুলার, অথবা আপনার ওই কী জানি কয় পিন্টারেস্ট, এগুলার লিঙ্ক দিতে হয়। লিঙ্ক দিলে পরে বায়াররা ওইখান থেকে দেখবে যে হ্যাঁ আপনি আসলে কাজ করছেন, আপনার পিছনে কাজের অভিজ্ঞতা আছে কেমন। তো এখান থেকে আপনি কিছু ফ্লায়ার, আপনার ডিজাইন করা কিছু ফ্লায়ার এখানে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আমি অনলাইন থেকে কিছু ফ্লায়ার নিয়ে আসি, রিয়েল এস্টেট ফ্লায়ার, ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার। এখান থেকে আমি যে কোনো একটা ফ্লায়ার নেই, একটা ফ্লায়ার দিই আপনাদেরকে। এই যে এখানে দেখেন 3টা ফ্লায়ার আছে, আমি এইটাই নেই। জি, আপনি চলে যাবেন। আচ্ছা, গিগ ইমেজ তৈরি করতে তো পারবেন? আচ্ছা, যা নামাজ পড়তে পারবেন, অসুবিধা নাই। এই যে এখনই ছেড়ে দিতেছি, এইখানে এই গিগটা দিলাম, এইখান থেকে এটা ছোটো করে দিলাম। এইখানে আপনি লিখে দিবেন ফ্লায়ার ডিজাইন, এই যে উপরে লিখে দিলেন, এটা উপরে নিয়ে যাই, এখানে লিখলেন টু ফ্লায়ার ডিজাইন ইন 6 আওয়ার্স, 6 আওয়ার্স। তো এখান থেকে আপনি কন্ট্রোল টি প্রেস করলাম, এইটারে বড় করে নিতেছি, এই বড় করে নিলাম। এখান থেকে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য এই এত কিছু দরকার নাই, আপনারা ওই যে ওইভাবে সাজায় নেবেন। এখান থেকে এই যে এটা দিয়ে দিলাম, অথবা এখান থেকে এই যে এইভাবে আমি বড় মানে এই ট্যাক্সও নিয়ে দিতে পারি। নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন, নিচে লেখা দিয়ে দিবেন যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এখান থেকে সাইজ একটু কমায় দেন, এইটারে আপনি এখান থেকে কালার প্রয়োজনে ব্ল্যাক করে দেন, বাস এতটুকু হইলেই হয়ে যাব। আর এটা সেভ করার সিস্টেম কি একই রকম, শিফট কন্ট্রোল আল্টার অ্যাস প্রেস করলেই এই যে এখান থেকে আইসা ভেরি হাই বা মিডিয়াম, এখান থেকে আইসা আপনি এখানে এটা চাইলে এই যে নাম দেই নেই, নামটা লিখে দেন ফাইবার থাম্বনেল ডিজাইন, FIVE ফাইবার THAMBNAIL থাম্বনেল, ফাইবার থাম্বনেল। সেভ দিলেন, সেভ হয়ে গেল। এখন আজকে যেই ক্লাসটা দীর্ঘ সময় নিলাম,